ছেলেদের আবদারে ব্লেন্ডারে ব্লেন্ড করে বানিয়ে নিলাম চকলেট কেক। এতটা পারফেক্ট হবে আমি নিজেও ভাবিনি। আমি রান্না করতে খুবই পছন্দ করি, কিন্তু এই কেক বানাতে অনেকটাই ভয় পাই। অনেকদিন বানাবো করেও বানাচ্ছিলাম না। আজকে আর ছেলেদের আবদার ফেলতে পারিনি, তাই তো সাহস করে অল্প দিয়ে বানাতে চলে আসলাম, তাও ব্লেন্ডারের জাগে। কারণ আমার কাছে বিটার মেশিন নেই। যেহেতু আমি বেকিংয়ের কাজ করি না, তাই বিটার মেশিনটাও নেওয়ার প্রয়োজন মনে করিনি এতদিনে। তো আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার মতো নতুন যারা আছেন, একদমই সাহস পান না কেক বানাতে, তারাও চাইলে এভাবে বানাতে পারেন, কারণ আমারটা একদম পারফেক্ট হয়েছে। প্রথমে আমি রুম টেম্পারেচারে 2টা ডিম ব্লেন্ডারের জাগে ভেঙে নিয়েছি। তারপরে দিয়েছি 1/3 কাপ চিনি আর 1/3 কাপ তেল। রান্নার তেল দিয়েছি। এখানে তেলের পরিবর্তে বাটারটাও দেওয়া যাবে, বাটার ছিল না তাই তেল দিয়েছি। সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আবার 1/3 কাপ পানি দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি। পানিটা এজন্যই দিয়েছি কারণ আমার হাতের কাছে দুধ ছিল না, আমি পাউডার দুধ ব্যবহার করব। আপনাদের হাতের কাছে দুধ থাকলে ওই পানির পরিবর্তে 1/3 কাপ তরল দুধও ব্যবহার করতে পারেন। আমি এখন চালনিতে শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি। দিয়েছি 1 কাপ ময়দা 2টা ডিমের জন্য, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1/2 চামচ বেকিং পাউডার, 2 চামচ পাউডার দুধ। সব কিছু দিয়ে ভালো করে চেলে ওই ব্লেন্ডারের জাগে দিয়ে মাত্র 10 থেকে 15 সেকেন্ড আরও একবার ব্লেন্ড করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এমন হয়েছে। এখন আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি লেবুর রস। যদি ভ্যানিলা এসেন্স থাকে হাতের কাছে তাহলে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলেই হবে, কারণ অনেক সময় কেকের থেকে ডিমের গন্ধ লাগে, যেটা খেতে একদমই ভালো লাগে না। যার কারণে আপনি যদি হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আমার মতো লেবুর রসও দিতে পারেন। লেবুর রস দেওয়ার ফলেও কিন্তু ডিমের আর কোনো বাড়তি স্মেলটা লাগে না। এখন যে পাত্রে আমি কেকটা বানাবো সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি প্রথমে 1 চামচ তেল ব্রাশ করে নিয়েছি, হাত দিয়ে করে নিয়েছি। তারপরে উপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে একটু ঝেড়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন কিভাবে করেছি। এখন ওই মোল্ডে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। কোনো রকম বাটার পেপার বা কাগজ কিছুই আমি ব্যবহার করিনি। এভাবেই কিন্তু কেকটা সুন্দর মতো ডিমোল্ড হয়ে যাবে। যে ব্যাটারটা করেছি সেটা এখন ঢেলে দিচ্ছি। একদম পারফেক্ট কনসিস্টেন্সির যে ব্যাটারটা আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে কেকের জন্য। যদিও আজকে প্রথমবার বানাচ্ছি না আমি কেক। আমি করোনার সময় বেশ অনেকবার কেক বানিয়েছি, বিভিন্ন ফ্লেভারেরও বানিয়েছি। কখনো পারফেক্ট হয়েছে, কখনো হয়নি। শেষের দিকে 2-1 বার একদমই ভালো হয়নি, যার কারণে আমি কেক বানানোটা একদম ছেড়ে দিয়েছি। মানে অনেকটা ভয় ঢুকে গিয়েছে আমার মধ্যে। তো এখন ছেলে বারবার আবদার করছে কেক বানাও অথবা দোকান থেকে কিনে দাও। তো আমি দোকান থেকে তো কিনে দিব না, যার কারণে ঘরে যেমন হোক না কেন আমি ঘরে বানিয়ে দিব। চেষ্টা করবেন বেকিং পাউডারটা ভালো ব্র্যান্ডের ব্যবহার করার জন্য, যেহেতু আমরা নতুন বানাই কিংবা আমাদের অত বেশি অভিজ্ঞতা নেই, সেই সাথে বিটার মেশিনও নেই। আমি কারেন্টের চুলাতে আজকে কেকটা বেক করেছি। তার জন্য 10 মিনিট আগে থেকে মিডিয়াম আঁচে একটা হাঁড়ি গরম করে নিয়েছি। তারপরে কেকটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এবং ঢাকনার মুখটা বন্ধ করে 40 মিনিট পর্যন্ত কেকটা বেক করেছি। 40 মিনিট পর্যন্ত আমি একবারের জন্য ঢাকনাটা তুলিনি। 40 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আরও 4-5 মিনিট চুলার উপরে এটা রেখে দিয়েছি। সম্ভব হলে একদম ঠান্ডা হওয়ার পরে ডিমোল্ড করবেন, কিন্তু আমার হাতে একদম সময় ছিল না। আমি আমার ছেলের টিফিনের জন্য বানিয়েছি, তাই আমি গরমই বের করে নিয়েছি। কারণ ওকে দিয়ে দেওয়ার পরে তো আর ভিডিও করতে পারবো না, তো ভিডিও করবো এই জন্য আমি গরম বের করে ভিডিওটা করে ফেলেছি। এখনও কিন্তু অনেকটাই গরম আছে কেকটা। তো কেকের নিয়ম তো আমরা ভিডিওতে প্রায় দেখি, বা যারা বেক করেন তারা জানে একদম ঠান্ডা করে বের করলে সেটা ভালো হয়। তো আমি প্রথমবার বা অনেকদিন পরে বানানো হিসাবে বা অনেকদিন ভয় পাচ্ছিলাম হিসাবে আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর যেই দুজনের জন্য বানিয়েছিলাম কি আর বলবো, তারা তো অনেক খুশি, কারণ তাদের কেক পছন্দ। কিন্তু আমি দোকানের কিনাটা দেই না, যদিও এটা পুরোপুরি স্বাস্থ্যকর নয়, কারণ আমি এটাতে সয়াবিন তেল ব্যবহার করেছি। যদি বাটার ইউজ করতাম তাহলে অনেকটাই স্বাস্থ্যকর হতো, কিন্তু কিছু করার নেই। দোকানেরটা চেয়ে যে অনেক গুণ স্বাস্থ্যকর সেটা তো বুঝতেই পারছেন। আর কেটে দেখিয়ে দিলাম কতটা স্পঞ্জি হয়েছে, দেখতেই পেয়েছেন। আমি কিন্তু এতটাও আশা করিনি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার মতো ভয় পান বা আপনাদের কাছে বিটার মেশিন নাই দেখে বানাতে পারেন না, তারাও কিন্তু এভাবে অল্প পরিসরে বানিয়ে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।